মুসলমান ভাইয়েরা আমার, এবার ছোট ভাই বড় ভাইকে একটা আঞ্জা ধরে ধরে একটা খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছে। বড় ভাই হাতের দিয়ে তাকাইয়া ডাক দে বলে, হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইত, এক কুবে তুই পড়ে যেতি গে। হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইত, আবার চামড়া লাগে আসস। এই যে দেখ তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি। মুসলমান ভাইয়েরা, ছোট্ট মানুষ বদরের জমিনে ডাইন হাত দিয়ে এভাবে বাম হাতের কবজাটা ধরছে রে বাবা। কবজাটা ধরিয়া বদরের মাটির মধ্যে শোয়াইছে, ডাইন পাও তুললে কবজার মধ্যে একটা পাড়া মারছে এবং জোরে টান মারছে রে। হাত এখান থেকে ছিন্ন হয়ে গলা কাটা মুরগির মতো বদরের মাটিতে ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া বড় ভাই ডাক দে বলে, হাত রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে। কি রে হাত, কাল কিয়ামতের ময়দানে তুই সাক্ষী দিবি নবীর জন্য তোকে আমি কুরবানি দিয়ে দিলাম। তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে তাই না? আপন ভাই তো, তোমার খুব কষ্ট হইতেছে তাই না? তোমার একটা হাত পড়ে গেছে। বড় ভাই ডাক দিয়ে বলে, কেমন লাগে আমি বলবো, আমি যেন আমার নাকের ভাষে জান্নাতের সুখের অনুভব করতেছি। মুসলমান ভাইয়েরা আমার, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মাথার উপরে হাত বোলায় ডাক দিয়ে বলে, বাচ্চারা রে, তোমরা আজকে আমাকে স্বাগত জানানোর জন্য, ভালোবাসা দেওয়ার জন্য আসছে। মক্কা নগরের ছেলে মেয়েরা আমার উপরে পাথর ছুঁড়ে মারছে, কি রে মদিনার ছেলে মেয়েরা, আজকে যেমন ভাবে তোমরা আমাকে মহব্বত করতেছ, বলো বলো বাকি জীবন কি এইভাবে আমাকে পাহাড়ে দিয়ে রাখবা? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ডাক দিয়ে বলেন, নবী গো, শুধু পাহারা দিয়ে রাখবো না, প্রয়োজন হলে নিজের জীবন পর্যন্ত আপনার জন্য কুরবানি করে দিব। আমি একটা কথা বোঝানোর জন্য বলতেছি, দেখেন সাহাবা আজমাইনরা নবীকে কেমন মহব্বত করছে। তার নবীজির নাম লিস্ট করতেছেন, নাম লিস্ট করতেছেন, নাম লিখতে 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 বদরের যুদ্ধের সাহাবীদের সংখ্যা কয়জন ছিল? 313 জন। এই 13 জনের মধ্যে 2 জন সাহাবী একেবারেই ছোট ছোট, 2 ভাই, আপন 2 ভাই নবীজির সামনে এসে হাজির হয়ে গেছে। নবী গো, আমরা 2 ভাই একই মায়ের সন্তান, যুদ্ধের ময়দানে যাইতে চাই। মুসলমান ভাইয়েরা আমার, দিনের নবী বলেন, তোমাদের নাম কি? তোমাদের নাম কি? বড় ভাই ডাক দিয়ে বলে, আমার নাম মুআজ। আমার ছোট ভাইয়ের নাম মুআবিস। আমার নবী ডাক দিয়ে বলেন, মুআজ মুআবিস রে, তোমরা 2 ভাই, 2 ভাইয়ের মধ্যে বড়জনকে পারমিশন দিয়ে দিলাম, ছোট তোমাকে পারমিশন দেওয়া হলো না। এখন বড় ভাই খুশি, ছোট ভাই বাজার হচ্ছে না, কারণ একসাথে আসছে বাড়ির থেকে যুদ্ধে যাওয়ার জন্য। এক ভাই পারমিশন পাইছে, আরেক ভাই পারমিশন পায় নাই, এটা তো বেজার হওয়াটাই স্বাভাবিক। দিনের নবী বলেন, রে মুআবিস,
কি হয়েছে, কি জন্য তুমি এমন করে কান্না করো? ছোট ভাই ডাক দিয়ে বলে, নবী গো, বাড়ির থেকে আসলাম, দুই ভাই একই মায়ের সন্তান। আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিলেন না। নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না? নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু জানতে পারি আমার বড় ভাইকে কেন দিছেন, আমাকে দিলেন না? তোমার চাইতে তোমার ভাইয়ের গায়ে শক্তি বেশি, তাই ছোট জনের সাথে বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, এটা তো স্বাভাবিক একটা কথা। ছোট ভাইটা বলে, নবী গো, শক্তির জল্লায় যদি হয়, শক্তির জল্লায় যদি হয়, তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে একটু কুস্তি লাগাই দেন, আমাকে কুস্তি লাগিয়ে দেন। আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি, তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো নি? দেখেন, ছোট্ট মানুষ, 8 থেকে 10 বছর বয়স, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কত কৌশল অবলম্বন করছে। নবী গো, কুস্তি লাগাই দেন, আমি যদি আমার বড় ভাইকে ফেলাই দিতে পারি, তাইলে তো যাইতে পারবো। তাহলে লাগো তো, দেখি একটু টেস্ট করি, একটু টেস্ট করি, দেখি। কুস্তি শুরু হয়ে যাবে, কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বোঝাই দিয়েছে। চোখ দিয়ে কথা বলা যায় না, বোঝাইছে, ভাই রে, বাড়ির থেকে আসলাম, একই মায়ের সন্তান, তোর তো পারমিশন হয়ে গেছে, নবী যেটা বলে সেটা করে, তোর তো পারমিশন হয়ে গেছে, এটা তো আর কোনোদিন ক্যান্সেল হবে না। তবে রে ভাই, আমি জানি তোর সঙ্গে পারি না, তুইও জানাস আমি তোর সঙ্গে পারি না, তুইও জানাস আমিও জানি তোর সঙ্গে আমি পারি না। তবে রে ভাই, জীবনে একবার নবীজির সামনে তুই একটু হার মানবি, নবীজির সামনে তুই একটু হার মানবি। বড় ভাই খুব বুদ্ধিওয়ালা, বড় ভাই ছোট ভাই চোখের ইশারা বুঝে ফেলাইছে। কুস্তি শুরু করে দেও, কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারছে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে। আসলে নিজে নিজে পড়ে গেছে গা। একটা লাভ দিয়ে ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে চাপ দিয়ে বসে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি মনে করেছেন আমার গায়ে শক্তি কম? না না না, দেখলেন কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিলাম। যাও যাও, তোমাদের দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। এবার দুই ভাই খুশি, বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট ভাই পিছনে পিছনে দৌড়ায়। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট ভাই, আমি সামনের দিকে খেয়াল করবো, তুই পিছন দিকে খেয়াল করবি, পিছন দিক থেকে যেন কেউ আমাদেরকে আক্রমণ করতে না পারে। এটা ছোট মানুষ না, বলছিলাম, এটা তো আবু জাহেলকে চিনে না, আবু জাহেলকে চিনে না। যাইতে 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 নবীর একজন সাহাবী আব্দুর রহমান মেরাউজ, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বড় ভাই ডাক দিয়ে বলতেছে, চাচা যান, আপনি আবু জাহেলকে তো চিনেন, আবু জাহেলকে একটু দেখাই দিতে পারবেন? আব্দুর রহমান মেরাউজ ডাক দিয়ে বলে, তোমরা ছোট্ট মানুষ, আবু জাহেলকে দিয়ে কি করবা? আবু জাহেল তো অনেক বড় মাপের লোক, এত লিডার, কাফেরদের লিডার, লিডার না, এত অনেক বড় মাপের লোক, তোমরা ছোট্ট মানুষ, আবু জাহেলকে দিয়ে কি করবা? চাচা যান, লিডার মানুষ, তাহলে কি হবে? হাতে সময় নাই, দেখাইয়া দিলে দেন, হাতে কোনো সময় নাই। আব্দুর রহমান মেরাউজ ডাক দিয়ে বলে, ওই যে দেখা যায় বদরের যুদ্ধের ময়দানে, ওই তো আবু জাহেল লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওইটাই বেঈমান আবু জাহেল।
মুসলমান ভাইরা, এবার বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে বলে, ভাই রে আয় আগে নবীর বদলা নেওয়ার টাইম চলে যায়। বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট জন পিছনে পিছনে দৌড়ায়। যাইতে যাইতে একবারে ঘোড়ার পিছনে চলে গেছে, আবু জেহেলের পিছনে চলে গেছে। লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে নেতা মানুষ, তো নিচের দিকে কোনো খবর নাই। একেবারে পিছনে একেবারে কাছাকাছি চলে গেছে। ওখানে যাইয়া বড় ভাই চিন্তা করতেছে, যুদ্ধের ময়দানে দেরি করাটা এটা বোকামি ছাড়া কিচ্ছু না, আমি আমার কাজ শুরু করে দিই। কিতাবের মধ্যে আসছে তরবারিটা উঠাইয়া এমন জোরে আবু জেহেলের পা বরাবর মারছে, ছোট্ট একটা বালকের আঘাত সইতে পারে নাই। আবু জেহেল ধ্রাস করে জমিনের মধ্যে পড়ে গেছে। কাছেই ছিল আরেকজন নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়া নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা লাফ দিয়া আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে ডাক দেয়, বলে, আবু জেহেল আজকেই তোর জীবনের শেষ দিন, হয়তো তুই কালেমা পড়বি, নাইলে তুই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবি। নিচে শুয়ে শুয়েই কয়, আবু জেহেল নিচে শুয়ে শুয়েই কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করছে, আমি আবু জেহেলকে জাদু করতে পারি নাই। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেলের উপরে একটু বৈশা থাই, ওর একটু কষ্ট হোক, দেখি এইদিকে দুই ভাইয়ের অবস্থাটা কি হলো, তারপরে ওইদিকে যাব। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? না চলে যাবেন? চলে যাবেন কারা কারা হাত তুলেন। গতকাল একটা জিজ্ঞাসি জাহান নামে কেরা কারা যাইবেন, হাত তুলেন। ফট করে একজনে হাত তুলছে, ও তো বুঝা সারতে পারে না, ও মনে মনে বিপদে পড়ছে, যে আর তো কেউ তুলে নাই, আমি তো বিপদে পড়ে গেছি গে। এইভাবে হাত তুলে এমনি মাথা চুলকাইতেছে, মানে ও ফাঁকি দিল আর কি। তার মানে ও আর শুনে নাই। তো মাঝে মধ্যে আমি পরীক্ষা নেব, পরীক্ষা নিতে রাজি আছেন না চলে যাবেন? আবু জেহেল যখন জমিনের মধ্যে পড়ে গেছে, সাথে সাথেই একটু দূর থেকে আবু জেহেলের সন্তান নজর করে দেখে বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিল, ছোট্ট একটা সন্তান। আবু জেহেলের সন্তান মনে মনে চিন্তা করতেছে, আমি তো তোরে ছাড় দিতে পারি না, এটা তো কেউ দেবো না, কি বলেন? আমার বাবারে যখন দুনিয়ার থেকে বিদায় করে দিলে আমিও তো তোকে দিব না। দূর থেকেই আবু জেহেলের সন্তান দূর থেকে তরবারি নিক্ষেপ করছে বড় ভাইকে টার্গেট করে। নিষ্ঠুর তরবারি আস্তে আস্তে আইসা একেবারে বড় ভাইয়ের হাত বরাবর এই বরাবর লাগছে। লাগার পরে হাত টুকরাই হয়ে গেছে, শুধুমাত্র একটু চামড়া লাগে আছে, চামড়াটা লাগে আছে, হাড্ডি একবারে টুকরা হয়ে গেছে। দুই ভাই একসাথে। মুসলমান ভাইয়ের এবার ছোট ভাই বড় ভাইকে একটা আঞ্জা ধরে ধরে একটা খেজুর গাছের গোড়ার মধ্যে বসায় দিয়েছে। বড় ভাই হাতের দিয়ে তাকাইয়া ডাক দে, বলে, হাত রে তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইত, এক কুবে তুই পড়ে যেতি গে। হাত রে তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইত, আবার চামড়া লাগে আসস। এই যে দেখ তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি। মুসলমান ভাইয়ের ছোট্ট মানুষ বদরের জমিনে ডাইন হাত দেয় ভাবে বাম হাতের কবজাটা ধরছে রে বাবা। কবজাটা ধরিয়া বদরের মাটির মধ্যে শোয়াইছে, ডাইন পাও তুললে কবজার মধ্যে একটা পাড়া মারছে এবং জোরে টান মারছে রে। হাত এখান থেকে ছিন্ন হয়ে গলা কাটা মুরগির মতো বদরের মাটিতে ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া বড় ভাই ডাক দে, বলে, হাত রে কালকে আমাদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে। কি রে হাত, কালকে আমাদের ময়দানে তুই সাক্ষী দিবি নবীর জন্যই তোকে আমি কুরবানি দিয়ে দিলাম, নবীর জন্যই আমি তোকে কুরবানি দিলাম।
ছোট ভাই বড় ভাইকে ডাক দে, বলে বাইরে তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো রে। একই মায়ের সন্তান, বাড়ির থেকে আসলাম যুদ্ধের ময়দানে, তুই নবীর নামে হাত কুরবানি দিলি, নবীর জন্য তুই হাত তো দিয়ে দিলি, আমি তো নবীর জন্য কিছুই দিতে পারলাম না। তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে, তাই না? আপন ভাই তো, তোমার খুব কষ্ট হইতেছে, তাই না? তোমার একটা হাত পড়ে গেছে। বড় ভাই ডাক দিয়ে বলে, কেমন লাগে আমি বলবো, আমি যেন আমার নাকের ভাষায় জান্নাতের সুখের অনুভব করতেছি। ছোট ভাই বলে, কে রে ভাই, তোমার কি কিছু খাইতে মনে চায়? একটু ঠান্ডা পানি না হয় একটু শরবত, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে, কিছু খাইতে মনে চাই। বড় ভাই ডাক দেওয়া, না না, আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না? তুমি একবার বলেই দেখো, আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারে আমি তেমনি ম্যানেজ করব। কি রে ভাই, তুমি একবার বলো তোমার কি মনে চায়? বড় ভাই ডাক দিয়ে বলে, না না, আমার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। পারবি পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি নি? এক নজর দেখাইতে পারবি নবীরে? পারবি না, কারণ এখন তো যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে এখন তো নবীকে তালাশ করা সম্ভব না। তো দেখেন, একটা কথাই বোঝানোর জন্য বলছি, নিজের জীবন হলেও, নিজের জীবন কুরবানি করে হলেও নবীকে মহাব্বত করতে হবে, ঠিক কিনা? ছোট্ট সন্তান ওই যে 1 বছর আগে ওয়াদা করছে, নবী গো, প্রয়োজন হলে জীবনটাই আপনার জন্য আমি কুরবানি করে দিব, জীবনটাই আপনার জন্য আমি কুরবানি করে দেব, তারপরেও কোনো কাফের বেঈমান যেন আপনার উপরে আক্রমণ করতে না পারে।